আমাদের মুচমানের বাচ্চাগুলো সারা রাত এড়ে গরুর মতো চাষ করে, সকাল 7টার সময় উঠে রাস্তার পাশে এদিক ওদিক তেকিয়ে গাছের গোড়ায় বসে শালা পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 2.5 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। আল্লাহর কিরে বাপ, এই হ্যাঁ না হ্যাঁ না আয় আব্বা, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়। আরে এরা কথা বলে না, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, আমাদের ষাঁড়গুলো পেশাব করে কলম ধোয়। কথা বলে না, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আর আমাদের মুচমানে ছানাগুলো পেশাব করে কলম ধোয় না। আমি বক্তা এসে রাত্রেবেলা ঝেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক সকালবেলা পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল। কথাগুলো বললি এদের রাগ হয়? বাস্তব বলছি না অবাস্তব বলছি? গরু আর ছাগল আর তুমি মুচমানে ছাড়া, তোমার মধ্যে পার্থক্য আছে। আরে কুকুর যখন পেশাব করে একটা ঠ্যাং তুলে দেয়, এ মুচমানে ছানা এ বসে না কেন বলো তো? আই যদি বসে পেশাব করি তাহলে কুকুরের অপমান করা হবে। কথা বলে না, কুকুরের অপমান করা। এর বাম্মা টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাচ্ছে, এর মাথায় শুকনো বজ্রা গাছ পড়বে। শালা এমএ পাস ছাবা, বিএ পাস ছেলে মাধ্যমিকে পড়ছে, দেড়িয়ে পেশাব করতে। কিরাম মুচমানে থানায়। এই বাবু, আদর্শ ঠিক করো, চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো। আর এই কথাগুলো বললে এদের সেন্টিমেন্টে লাগে। বর্তমান মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে নিয়ে যায়। হ্যাঁ না, আজকে জলসা হচ্ছে, শাউরিয়েছে ও সব হাবড়াতে খাসির গোস্ত এনে খাওয়াচ্ছে। ও মা জাহান্নামে যায়, শাউরি খাসির গোস্ত খাবে। এ শালা পশ্চিম বাংলার সবচেয়ে বড় হিজড়ে গো, এর মতো হিজড়ে আর কেউ আছে? কথা বলে না, বলে মা জাহান্নামে যায়, শাউরি খাসির গোস্ত খায়। আর শাউরি গুলো শালা সেরা, সব 12 বাজালির পেটে 13 বাজালি। আল্লাহর কিরে বাপ দাদা 14 পুরুষ জীবনে খায়েন তো, জামাইয়ের বাড়ি হারাম মাল খেতিয়ে। এই বাবু, ও শাউরি যদি জাতের মেয়ে হতো, অন্তত একবার খাবার সময় জামাইকে বলতো, এ বাবা জামাই তোমার মাকে ডাকো, আমরা দুই বোনে একসাথে বসে খাই। আরে আমি কি বলছি বুঝতে পারছেন না? ও তো ওই স্কুলই পড়ে, ও তো লজ্জার পানি পেটে পড়ে না। ও ছানিটার বেঁধেছে, ছাবালটা ওর হয়ে গেছে। মুসলমানেরা কবে বুঝবে, কবে শিখবে? নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে নিয়ে যায়। ঘরের পাশে মসজিদ, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে, একক তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউনে আজমিরি যায়। আরে হ্যাঁ না, ও বে করেছে 8-10 বছর হয়েছে, মোটে ছানা বাচ্চা হয়। ও কি করেছে, বউনে খাজার দরবারে আজমিরি গেছে, খাজা বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেওয়ার কন্ডাক্টারি নিয়ে রেখেছে। এ গে বলবে, খাজা বাবা আমার একটা পাঁটা ছাবাল দাও, মানে মদ্য ছাবাল। খাজা বাবা ফস করে দিয়ে দেবে। এ মুসলমানেরা কবে বুঝবে? আরে যার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নেই, তার সাথে আমার খাজা বাবার কিসের যোগাযোগ? যার সাথে আমার খোদার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার ফুরফুরা দাদা পীরের কিসের সম্পর্ক? মসজিদে যাও, নামাজ পড়ো। আজ মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদে বলো কে বলে যায় না? সপ্তাহে একবার মুসলমানের খাতায় নামটা রাখতে হবে না। শুক্রবার সবার লাস্টে যাবে, সবার আগে বেরোবে। লাস্টে কি জন্য যায়? এই দেখো, শুক্রবার মসজিদে আজান দিলে
আমাদের মদ্যরা ও সর্বনা ছাড়বো সামান মেকে পুকুর ময় গেজা করে শালা পুকুরও বুঝতে পারে মাল নামাজে যাবে। আরে হ্যাঁ না না তোকে এমন কালি মেরেছে গ্রামে ছানিরা চিনতে পারে ও আল্লাহ এ মালটা কে গো এরম কালি মেরেছে বলে পাঞ্জাবিটা পরেছে দেখলি মনে হবে জিবরাইলের ভূত ও ভাই নামাজের পাটিটা বগলে লে মাল খট খট করে হেঁটে যাচ্ছে শয়তানের চোখ হলুদ হয়ে যাচ্ছে ও আল্লাহ এ মালটা কে যাচ্ছে গো একদম বুকি ছাতা এরম করে তার মানে ফেরেশতাদের দেখাচ্ছে দেখলে মসজিদে যাচ্ছি দেখলে দেখবে সবার লাস্টে যাবে সবার আগে বেরোবে ছেঁড়া জুতো নে যাবে ভালো মাল নে পালাবে আল্লাহর কি রে আর সত্য বললাম না মিথ্যা বললাম এদের কপালে বজ্রাঘাত পড়বি নি 2023 সাল পড়ে গেছে এখনো পর্যন্ত মসজিদে জুতো চুরি হয় না এ হয় না এরা কাউরার ছানা না মোচমানের ছানা খোদার ঘরে জুতো চুরি করে আজও জুতো চুরি হয় এরা কাউরা মুচির ছানা হবে মুসলমানের ছানা নয় আরে পেন্টে যায় সেটা আলাদা শালা 24 ঘন্টা কি মাল পড়ে আছে তুই যখন অন্যজনের মাল পাই ঢোকাচ্ছিস তা তোর পা বলে দিবি নিয়ে এই মালটা তোর না পরি আরে পা বলে দিবি এ তো মাল জোর করে নিয়ে যাচ্ছে আর সত্য বলছি না মিথ্যা বলছি বাবু খোদার কসম মুসলমান সব জায়গায় যায় মসজিদে যায় না হ্যাঁ মসজিদে যাব কখন ঠেলায় পড়বো এই দেখো বুড়োরা নামাজ পড়ে এটা দাদাগিরি নয় এ কোনো বড়ত্ব না বুড়ো বয়সে কিছু করার নি বউদের মুখ নাড়া খেতে হয় ছেলেরা মুখ নাড়া দেয় তা চাচার কোনো কাজ নেই বলে ফেল দিবি গা মোল সাহেবের দেশ শালা মসজিদে গিয়ে বসে কটা বুড়ো নামাজ পড়ে দেখবেন ঠিকভাবে উজুও করতে পারে না উজু করতে গিয়ে সারা ফোঁদ বেগলো ভিজে যাচ্ছে সে মাঘ মাসে 4 রেখাত শূন্য নামাজ পড়ছে দেশ আরে বয়স্ক লোক তো 3 রেখাতে গিয়ে আর ভুলে গেছে বল এ 4 রেখাত হলো না 3 রেখাত হলো কিছু বুঝতে পারছি না বয়স্ক লোক কি করবো খুব ঠান্ডা পড়ে তা তাই পারে হয় হোক ও 3 রেখাতে বলে আল্লাহ এ হয়ে গেছে 3 রেখাতে বসে সালাম ফিরিচ্ছে আরে হ্যাঁ না এ বুড়ো বয়সে কিছু করার নি তাই মসজিদে গেছে এই যুবক ছেলেরা খোদার কসম হে আঙ্গুল কাটা তরুণেরা কান খুলে শুনে নাও আমার নবী যে নবীর পেচ্ছাপ পাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক যে নবীর ঘাম পাক যে নবীর কোনো ছায়া ছিল না সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো নয় 4-4টে দান্নান মুবারক শহীদ করলো তার নবুয়তে মাথা ফাটিয়ে দিল উহুদের ময়দানে তার নবুয়তে রক্ত ঝরিয়ে দিল হে যুবক ছেলেরা জীবনে যদি সফলতা অর্জন করতে যাও মসজিদে চলে যাও নামাজ পড়ো নামাজে চলে যাও আরে নবী তার উম্মতকে রেখে গেল কোথায় এটা নবী দিবসের জলসা তো শোনেন নবী পৃথিবী ছেড়ে চলে গেলে নবী তার উম্মতকে রেখে গেলেন কোথায় ভালো করে শুনুন আমার নবী বেহুশ হয়ে গেছে এই বাবু ভালো করে শুনেন এই হাদিস সব সময় মাথায় আসেন রাসূলুল্লাহ একটু পর ইন্তেকাল করবেন পৃথিবী ছেড়ে চলে যাবে হায় হায় আয় আব্বা রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেছে রাসূলুল্লাহর হুঁশ এসছে আর নবীজি দেখছেন আল্লাহর নবীর নবুয়তের মাথা আম্মাজান আয়েশার কোলে একবার সুবহানাল্লাহ বলবেন আপনাদের সুবহানাল্লাহ যেন টক টক লাগছে একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবে আর আল্লাহর রাসূল চোখটা খুলে দেখছে আম্মাজান আয়েশা হুজুরের মুখখানা পূর্ণিমা চাঁদের মতো জল করছে আমার নবী বললেন আয়েশা আয়েশা এটা কোন নামাজের সময় আম্মাজান আয়েশা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আপনার শরীর অসুস্থ, আপনার ওঠার ক্ষমতা নাই, আপনার সোনার সাহাবারা আমার আব্বা সিদ্দিকে আকবরের ইমামতিতে এশার নামাজ পড়ছে। আমার নবী বলছে, আয়েশা, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরবে আয়েশা। মানে নবীজির ঘর ছিল একদম মদিনার মসজিদ নববী সাথে জোড়া সেটিং করা, জানলা খুললে দেখা যাবে। আম্মা জান আয়েশা হুজুর রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। খোদার কসম, পাগল হয়ে যাবেন আঙ্গুল কাটার মুসলমান। আর আমার নবী তার নবুয়তের চোখ দিয়ে দেখছে আল্লাহর নবীর সোনার সাহাবারা এশার নামাজ পড়ছে, আর কান্নার রব উঠেছে মদিনার মসজিদ নববীতে। আমার নবী এই চিত্র দেখছে, আর আমার মুস্তাফা, আমার দ্বীনের নবী, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার মদিনার কামলিওয়ালা নবী, তার নবুয়তের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আয় আব্বা, আম্মা জান আয়েশা হুজুর আদর করে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? হুজুর আপনার কোথায় কষ্ট হচ্ছে? ও নবী আপনি কাঁদছেন কেন? আমার নবী বলছে, আয়েশা, ও আয়েশা, তুমি জানো না আয়েশা, আমার জুব্বাটা তুলে দেখ রে আয়েশা, আমার পিঠে হাতটা দিয়ে দেখ। এই চিত্রটা দেখার জন্য, এই সিনসিনারিটা দেখার জন্য আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামাজের দাওয়াত নিয়ে তায়েফের মাটিতে যখন গিয়েছিলাম, তায়েফের যুবক জোয়ান ছেলেরা, তায়েফের গুন্ডারা তাদের পাথরের আঘাতে আমার নবুয়তের বডি রক্তের লালে লাল করে দিয়েছিল। ওরে আয়েশা, তায়েফের পাথরের আঘাত আজও আমি রসুল নিয়ে বইছি। আয়েশা, তোমার হাতটা নিয়ে আমার নবুয়তের মাথা একবার দিয়ে দেখো। এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নবুয়তের মাথা ফাটিয়েছি। ওরে আয়েশা, উহুদের ময়দানে আমার একটা দুটো নয়, চার চারটে দান দান মুবারক শহীদ করেছি। ও আয়েশা, তুমি সাক্ষী, আজ আমার জীবন সার্থক। আমি নবী দুনিয়ায় দেখে যাচ্ছি, আমার সাহাবারা নামাজ পড়ছে। ও আয়েশা, তুমি সাক্ষী থাকো, তুমি আমার আঙ্গুল কাটার মুসলমান। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছেন, রহমানে বিশ্বাস করে মুসলমানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়, লাহা আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, একবার সুবহানাল্লাহ বলো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, শুধু আমি আল্লাহ একা নয়, আমার মালাইকা ফেরেশতারাও ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে গাই ঘাড়া আঙ্গুল কাটার মুসলমানেরা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আল্লাহ, আমার মালাইকা ফেরেশতারা আমার নবীর নামে দরুদ পড়ি, তোমরাও আমার নবীর নামে দরুদ পড়ো। দরুদ পড়তে বলেছেন কে? তাহলে ফরজ। এইবার বুকে হাত দিয়ে বলো, আমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করি, নবীর নামে দরুদ পড়ি তো? কথা বলেন। যে কায়দায় পড়ি,
ফেরেশতারা কিছু বুঝতে পারে জলসায় বসে আল্লাহর কি রে বাপ গালে এত শান্তি বিমল নে ফাক ফাক করছি বুঝছে আর এদিক বলতে সল্লু আলা ফেরেশতারা বলে আমরা গাই ঘাটায় আসি তোরা সালা এই বিয়াদব নানির কবর কোথায় আর কাঁদিছি কোথায় আর আমি সত্য বললাম না মিথ্যা বললাম গালে পান বিমলে আর বসে বসে দরুদ শরীফ পড়ি চাচা সকালতে বেশি কিছু খায় গোটা 10 বিড়ি টেনে আর সিগারেট গোটা 4 এই মুখে যদি একেন বসে নবীর নামে দরুদ পড়ে ফেরেশতাগা চোখ বুলু হয়ে যাবে নি কথা বলে না আল্লাহ কিন্তু সারা গালতে ভক ভক গ্যাস বের হচ্ছে তাই এর কাছে যাব কি করে এই বাবু কসম খোদার আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি এই আঙ্গুল কাটার মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমার আল্লাহ পাক তার রসুলও সন্দেহ হচ্ছে তাহলে একটু জোরে বলুন আমার আল্লাহ পাক তার রসুল পাক ওই রসুলের উপরে দরুদ পড়বে তোমার মুখটা যেন থাকে পাক বুকে হাত দিয়ে বলো মুসলমানদের মুখ জমান পাক আছে সকালতে 100 যদি কথা বলে 90টা মিশে কথা বলে আল্লাহর কিরে আরে হ্যাঁ না না তাই এর মুখে দরুদি ফেরেশতারা লিতে পারবে ও বাবু একের লোকজন একটু কম আর তোমরা যে কায়দায় বসো সে মুসলমানি দিলি যেরাম বসে সেরাম বয়স দেখো আমি কিন্তু লোকে ভালো না ও লোক আমার ওয়াজ শুনে ভালো বলবে সে যন্ত্র আমি নয় আমি তো বলি তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যা নবীর জান্নাতের বাগানে বসবেন ওই জন্য আমার কাছে বাঁদরামি চলে না 70 বছর ওয়াজ শুনে এখন সাবাল লোক হয় বোঝাতি হয় কাঁদে কথা বলে না বোঝাতি হয় কাঁদে নাবাল লোকদের যারা বোঝে না তাই এখানে যারা বসে সব নাবাল লোক না সাবাল লোক তাই এদের এত বোঝাতি হয় কেন 70 বছর ওয়াজ শুনে মজমায় কিভাবে বসতি হয় এখন শেখেন সে মুসলমানি দিলি যেরাম বসে সেরাম বসে আমার নবী যখন ওয়াজ করতো সাহাবা হুজুররা এমন ভাবে বসতো একটা মাথার উপর দিয়ে চাদর দিলে কোনো জায়গায় নিচু হতো না কি গো পিছনের লোকেরা বাংলা বুঝতে পারোনি তোমাদের ইংরেজিতে বলতে হবে সামনের দিক সরে এসো তোমাদের একটু সাক্ষী রেখে বলি রে বাবা একটু সামনের দিকে না ও মাল আর নড়বি না না আসার দরকার নেই এই শোনেন এখনকার মুসলমানের ছানারা যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না তারা আমার মতো মৌলবীর কথা শুনবে কথা বলে না আমার বলা ভুল হয়ে গেছে তোরা বস বাবা বস পিছনে বস এই শোনো যে মা 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করে যে মা 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দিয়েছে যে মা প্রসবের সময় 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়ে দেশ সেই মার বলতে বেশি কথা বললি চোখে মেরে চোখ কানা করতো আর হ্যাঁ না না যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না যারা প্রসবিনী মার কথা শোনে না এরা আমার মতো মৌল সাহেবের কথা শুনবে এদের দিল পাষাণ হয়ে গেছে ও শালা মৌল সাহেব যত গাব যাও শুনবো কথা বুঝলেন না বস বাবা তোরা বস আল্লাহ তোদের ভালো করবে তবে একটা কথা বলে যায় আদবে আল্লাহকে পাবেন আর বিয়াদবে শয়তানকে পাবেন শালা জলসা শুনে চারানা লাভ পাবেন না এই নবীর মেম্বারে বসে বলছি মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো যেটা বুঝতে পারবেন আমার সামনে জিজ্ঞেস করবে আর যেটা আর যদি পাউডারের দুধে মানুষ হন কাল সকালে মুনাফিকের বাচ্চার মতো লাভ হবে সামনে বলার ক্ষমতা তো তোর নেই তুই তো মুনাফিক ইমানদার সামনে কথা বলবে এত অনুরোধ করে আমি একজন আলেম মানুষ হাতে পায়ে ধরে বললুম জায়গা ছেড়ে নড়েন তাহলে এরা ওয়াজ শুনে এদের লাভ হবে কথা বলে না এরা নবীর দয়া পাবে
এরা আল্লাহর রহমত পাবে, এদের কপাল পুড়ে গেছে। সোনার বাবাজি, আমি ওয়াজ করব যারা নবীর মহাব্বতের সামনে এসে বসেছে। এই যুবক ছেলে একটু সামনের দিক চেপে আসো তো বাবা। হ্যাঁ, যুবকরা ভালো, আমি যুবকদের কোনো দোষ দিই না, এরা ইনোসেন্ট, এরা খুব ভালো। যদি বলে এখনকার যুবকরা বাম্মার ভাত দেয় না, আমি বলবো ঠিক করতে না দেওয়া উচিত। কেন? ও যুবক তো দেখেছে ওর বাপ তার বাপের ভাত দিত, তা ও তো শিখে গেছে, আর কথা বলে না। ও তো দেখেছে আমার বাপ আমার দাদার ভাত দিত, তাই এ মাল বড় হয়ে ওর বাপের ভাত দেবে, তা ও যা করতে ঠিক করতে। ও তো তুমি শিখিয়ে দিয়েছো যে বে করে আলাদা থাকতে হয়, বউ নে সেপারেশন হতে হয়, বাম্মার ভাত দিতে নি। এ তো তুমি তা শিখিয়েছো। তুমি তোমার বাম্মার ভাত দুনি, তা তোমার ছাবা তোমার কি করে ভাত দেবে? আর কথা বলে না। ওই জন্য যুবকদের দোষ আছে? কোনো দোষ নেই, তোরা একদম রাইট, খুব ভালো ছেলে সব। আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এ বাবু, আমাকে যারা কম বেশি ইউটিউবে দেখেছেন, আমি লোকে ভালো না, কারণ চুমো খাওয়া ওয়াজ আমি জানি না। এমন ওয়াজ করব যদি দুটো একটা মাল ঠিক রে না উঠে যায়, তার ওয়াজ বলে? এ বাবু, আমার একে নিয়ে এসছেন কেন আপনারা বলুন? আমার কি চুমো খেতে নিয়ে এসছেন না অপারেশন করতে নিয়ে এসছেন? এ বাবু, আমি কিন্তু ভারী টাকায় এসেছি, আল্লাহ জানে। বা তোমরা বলে দাও, আমি কি তোমাদের ঠকাবো না আমি ঠকবো? আরে বলবে তো, তোমাদের ঠকাবো না আমি ঠকবো? যদি বলো যে আমাদের ঠকা, শুধু কেরসা কাহিনী বলে চলে যাব। এমন কেরসা বলবো শালা কোরআন হাদিস দূরবীনটা খুইলেও খুঁজে পাবেন না। আর সোতা সুবহানাল্লাহ বলে স্টেট ফেটিয়ে দেবে। আর যদি বলে ভাই আপনিও ঠকবেন না আমাদেরও ঠকাবেন না, তাহলে ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আমি সমাজের সার্জন ডাক্তার, আমি এক ধাপে অপারেশন করব। মদখোর, সুদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, পাত্তাখোর, বাম্মার ভাত দেয় না, বেনামাজি, বেরোজগার, সুদখোর, বন্ধন লোন, গ্রুপ লোন, কারোর বুকির অপারেশন করব, কারোর পেটের অপারেশন করব, আবার প্রয়োজন হলে মাথারও অপারেশন করব। আপনাদের অসুবিধা হবে? এই জোরে বলেন হবে? হক কথা বলবো না বলবো না? বলবো মানে কি? তোমরা বললি তবে বলবো, তো না ভাল লাগলে কিন্তু উঠে চলে যাবি। এটা জান্নাতের বাগান, নবীর মেম্বার, চিনেলেন। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। বাঁদরামি করার জায়গা পাও নাই। তোর বউ বন্ধন লোন, গ্রুপ লোন করে, আর আমি মৌলবী স্টেজে উঠে বলবো বাক্কারের বউ ওমরা হজ করে এসে। কথা বলে না। অন্য মৌলবীরা বলে বলবে, আমি মাল আলাদা। আমি বলবো তোর বউ বন্ধন লোন, গ্রুপ লোন করে, তুই পশ্চিম বাংলার স্পেশাল হারামখোর, তুই হারাম খাস। তোর না ভাল লাগলে কেটে বল। নবী বলেছে হারাম, কোরআন বলেছে হারাম, হাদিস বলেছে হারাম, আর আমি যদি হারাম বলি তোর ফাটে কেন? এই বাবু, বিশ্ব নবী বলে যাচ্ছেন আমার আল্লাহ পাক, তার রসুল পাক, সেই রসুলের উপরে দরুদ পড়বে, তোমার মুখটা যেন থাকে, জোরে বলো, পাক। এই শোনেন, খোদার কসম, যে নবীর মহাব্বতে বসেছেন, সেই নবীর টুকরো টুকরো কিছু হাদিস বলবো। আমার নবী বলে যাচ্ছেন, হে আঙ্গুল কাটার যুবক জওয়ানেরা, হে আঙ্গুল কাটার তরুণ নবীনেরা, হে আঙ্গুল কাটার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও।
আল্লাহর নামের শপথ করে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছি, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলো। কটা জিনিস? তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। নাম্বার 1, এই দুই ঠোঁটের মাঝখান, মানে জবান। জবান আই বাবু, হযরতে আলী শেরে খোদা আলী এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলছেন, মানুষের জবানটা হলো একটা দোকান। কি দোকান? খুললেই বোঝা যাবে সোনার দোকান না কয়লার দোকান। আর কিছু কিছু লোক আছে দেখবেন, ড্রেস দেখলি, চেহারা দেখলে, জামা কাপড় দেখলে মনে মনে করবেন এ জিবরাইলের ফৌতো ভাই, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন মুখ খুলবে শালা বুঝতে পারবেন পাকা শয়তানের খালাতো ভাই। আরে হ্যাঁ না, মুখ যখন খুলবে চিটিংবাজি, মুনাফিকি, গালি, ধোঁকা। হ্যাঁ না, যখন দেশ দেখলি বলবেন জিবরাইলের ফৌতো ভাই, আর মুখ খুললি বুঝতে পারবেন শালা পাকা শয়তানের খালাতো ভাই। এই বাবু, খোদার কসম, আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর এই আঙ্গুল কাটার মুসলমানেরা বেনামাজি হতে পারে? নবী বলছেন হ্যাঁ, যার শরীর খারাপ, নার্সিংহোমে চিৎপাত হয়ে শুয়ে হয়ে তার নামাজ কি করে পড়বে? হুজুর এই উম্মতে মুহাম্মাদিরা বেরোজগার হতে পারে? নবী বলছেন হ্যাঁ, যার শরীর খারাপ, ডাক্তার রোজা রাখতে নিষেধ করেছে, ওর জন্য মশলা আলাদা, সে রোজা না রাখতে পারে। সাহাবারা আবার ঘুরিয়ে প্রশ্ন করছে, হুজুর এই আঙ্গুল কাটার উম্মতে মুহাম্মাদিরা হজ না করতে পারে, হজে না যেতে পারে? নবী বলছেন হ্যাঁ, যার কাছে 4 লাখ টাকা নিতা সে যাবে কি করে? আচ্ছা হুজুর আঙ্গুল কাটার উম্মতে মুহাম্মাদিরা যাকাত না দিতে পারে? নবী বললেন হ্যাঁ, যার কাছে পয়সা নেই তা সে যাকাত দেবে কি করে? আবার সাহাবারা প্রশ্ন করছে, হুজুর আঙ্গুল কাটার উম্মতে মুহাম্মাদিরা মিথ্যা বলতে পারে? খোদার কসম, সেদিন আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আগুনের মতো দাঁড়িয়ে বলেছিল, ওরে আমার সোনার সাহাবারা, আমার আঙ্গুল কাটার উম্মতে মুহাম্মাদিরা বেনামাজি হতে পারে, বেরোজগার হতে পারে, এরা হজ না করতে পারে, যাকাত না দিতে পারে, কিন্তু এরা মিথ্যাবাদী হতে পারে না। সুতরাং যারা মিথ্যা কথা বলে এ মালগুলো উম্মতে মুহাম্মাদি হতে পারে না। নবী বললেন আমার উম্মত সব ধরনের পাপ করবে, কিন্তু আমার উম্মত দুটো পাপ কোনোদিন করবে না। এক, কোনোদিন মিথ্যা বলবে না, দুই, কোনোদিন ধোঁকা দেবে না। এ দুটো মুসলমানদের ভিতরে আছে না? সব আল্লাহর ওলি। এই দেখ সব বসে জিবরাইল, মিকাইল, আজরাইল চতুর্থ আসমানতে লেবে, বুঝতে পারছেন? হ্যাঁ, জাব্বার চাচার কাছে গেবো তো, ও চাচা 500 টাকা দেবে, এই দেখ রবিবার দুপুর 12টার আগে দিয়ে দেবে। কখন? রবিবার দুপুর 12টার আগে। ও মালে সারা বছর আর রবিবার আসে। আরে হ্যাঁ না, কথা বলে না। হ্যাঁ, আপনারাও সেরা, টাকা ধার দেন কেন? যাত্রা ধার দেন কেন? রেগে যাবে ওর কি খেয়ে বসে হয়েছিল? হযরত আলীর মতো সাহাবা বলে যাচ্ছেন, হ্যাঁ আঙ্গুল কাটার মুসলমান, বেনামাজিকে টাকা ধার দিও না। কেন? যে আল্লাহর সাথে চিটিংবাজি করতে পারে সে তোমার সাথে চিটিংবাজি করতে গিয়ে একবার ভাববে? কথা বলে না। যে আল্লাহর দেওয়া ওয়াদা রাখে না সে তোমার দেওয়া ওয়াদা রাখবে? এবার একটা কথা বলি, এই আপনাদের আঙ্গুল কাটায় গরু ছাগল পোষেন, আর আমার সাথে কথা বলে। সকালে 8টার সময় দেখবেন গরু ছাগল যখন ছেড়ে দেবেন, ও গরু ছাগল দেখবেন ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল 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 করে ঝাড়তে। আগো গরু ছাগলের লজ্জা শরম আছে?
কথা বলে না। ও গরু দেখবেন রাস্তায় পেশাব করতে করতে ওকে একবারও মনে মনে ভাবে যে বাক্কারের মেয়ে আমার দেখতে পাচ্ছে, কত বড় একটা লজ্জার ব্যাপার ভাবে। ও মনে করে শালা আমার কেউ দেখতে পায়, কল 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 করে ঝাড়তে।